পরিচালিত সাংস্কৃতিক গোষ্ঠীর উদ্যোগে আয়োজিত নজরুল জন্মোৎসবে আমাদের সকলকে জানাই স্বাগত। এই প্রবাসী উত্তর আমেরিকায় আমরা মহা সাড়ম্বরে উদযাপন করছি আমাদের জাতীয় কবি কাজী নজরুল ইসলামের ১০০তম জন্মবার্ষিকী। সাংস্কৃতিক অঙ্গনের সকল ক্ষেত্রেই ছিল এই কবির বিচরণ। আমাদের এখনকার আলোকপাত কবির কবিতা থেকে আবৃত্তি। নিউইয়র্ক থেকে প্রচারিত রূপসী বাংলা টেলিভিশনের অনুষ্ঠান ঘোষিকা এবং নিয়মিত মঞ্চ আবৃত্তিতে ইতিমধ্যেই বেশ জনপ্রিয়তা অর্জন করেছে এবারের আবৃত্তির কণ্ঠ রত্না রহমান। সুধীবৃন্দ, আবৃত্তি করছি অভিশাপ কবিতা থেকে কিছু অংশ বিশেষ। যেদিন আমি হারিয়ে যাব বুঝবে, সেদিন বুঝবে। তো পারি সন্ধ্যা দাঁড়ায় আমার খবর বুঝবে, বুঝবে, সেদিন বুঝবে। ছবি আমার বুকে বেঁধে পাগল হয়ে কেঁদে কেঁদে ফিরবে মরুন কাঁদুন গিরি, সাগর আকাশ বাতাস টেনে। যেদিন আমায় খুঁজবে বুঝবে, সেদিন বুঝবে। স্বপ্ন ভেঙে নিশুত রাতে জাগবে হঠাৎ চমকে, কাহার যেন চেনা ছোঁয়ায় উঠবে অরূপ চমকে। জাগবে হঠাৎ চমকে, ভাববে বুঝি আমি এসে বসবো বুকের কোলটি ঘেঁষে। ধরতে গিয়ে দেখবে যখন শূন্য শয্যা মিথ্যা স্বপ্ন, বেদনাতে চোখ বুঝবে, বুঝবে, সেদিন বুঝবে। গাইতে বসে কণ্ঠ ছিঁড়ে আসবে যখন কান্না, বলবে সবাই সেই যে পথে তার শেখানো গান্না। আসবে ভেঙে কান্না, পড়বে মনে আমার সোহাগ, কণ্ঠে তোমার কাঁদবে বেহাগ। পড়বে মনে অনেক ফাঁকি, অশ্রুহারা কঠিন আঁখি। ঘন ঘন বুঝবে, বুঝবে, সেদিন বুঝবে। আমার বুকের যে কাটা ঘা তোমায় ব্যথা হানত, সেই আঘাতেই যাচবে আবার হয়তো হয়ে শ্রান্ত। আসবে তখন পান্থ, হয়তো তখন আমার কোলে সোহাগ লোভে পড়বে ঢলে। আপনি সেদিন সেধে কেঁদে চাপবে বুকে বাহু বেঁধে। চরণ চোখ বুঝবে, বুঝবে, সেদিন বুঝবে। যেদিন আমি হারিয়ে যাব বুঝবে, সেদিন বুঝবে। ধন্যবাদ। জীবনানন্দ দাশ সকালে সে অনুষ্ঠানে সফল অনুষ্ঠান সংগঠক, সফল অনুষ্ঠানের পূর্ব অনুষ্ঠানে যার নাম এক বাক্যেই এসে গেছে এবং উত্তর আমেরিকা যার নাম আবৃত্তির অংশে, যাকে বাদ দিয়ে কোনো আবৃত্তি অনুষ্ঠান চলে না। এবং এখানকার টেলিভিশন এবং এককালীন বাংলাদেশ বেতারের উচ্চকিত কণ্ঠ এবং আজকে নজরুল শতবার্ষিকীতে আপনাদের সামনে যিনি আজকের এই আবৃত্তির অনুষ্ঠান পরিচালনা করছেন তিনি হচ্ছেন মাসুদ রহমান। মাসুদ রহমানের একটু আগে আমাকে বলছিলেন যে আমি তো এত কথা বলছি, আমার আবার কবিতা পড়া দরকার। আমি তখন তাকে বলছিলাম যে ভাই, আমরা তো হলাম আপনাকে আপনার ছায়ায়
কবিতা পড়ছি। এখানে যারা আছেন তারা বেশিরভাগ আপনার কবিতা শোনার জন্যই কিন্তু অপেক্ষা করে আছেন। আপনারা যারা ধৈর্য ধরে আমাদের অনুশীলনিত কবিতা শোনেন, তারা অবশ্যই মাসুদুর রহমানের কণ্ঠে, উচ্চকিত কণ্ঠে অনুশীলিত কণ্ঠে আবৃত্তি শুনে আসছেন মাসুদুর রহমান। আমি আবৃত্তি করার চেষ্টা করছি কবি কাজী নজরুল ইসলামের বিধাতা প্রেম প্রার্থনা বিষয়ক কবিতা। দাও সৌর্য, দাও ধৈর্য, হে উদারনাথ, দাও দাও প্রাণ, দাও অমৃত মৃত জনে, দাও ভীত চিত জনে শক্তি অপরিমাণ, হে সত্য শক্তিমান। দাও স্বাস্থ্য, দাও আয়ু, স্বচ্ছ আলো মুক্ত বায়ু, দাও চিত্ত অনিরুদ্ধ, দাও শুদ্ধ জ্ঞান, হে সত্য শক্তিমান। দাও দেহে দিব্য কান্তি, দাও গেহে নিত্য শান্তি, দাও পুণ্য প্রেম ভক্তি মঙ্গল কল্যাণ, হে সত্য শক্তিমান। ভীতি নিষেধের ঊর্ধ্বে স্থির, রহি যেন চির উন্নতশীল, যাহা চাই যেন জয় করে পাই, গ্রহণ না করি দান। দাও সৌর্য, দাও ধৈর্য, হে উদারনাথ, দাও দাও প্রাণ, হে সত্য শক্তিমান। ধন্যবাদ। সঙ্গীত শিল্পী, বাংলাদেশের বুলবুল ললিতকলা একাডেমি থেকে 5 বছর রবীন্দ্রসঙ্গীত সাধনা করে ডিগ্রি প্রাপ্ত এবং বিশিষ্ট সমাজকর্মী ও অনুষ্ঠান সংগঠক ফেরদৌস খান। আবৃত্তি করতে আসছেন ফেরদৌস খান। বন্ধু হয়ে উনি আমাকে এভাবে অপ্রস্তুত করলেন, তাকে ধন্যবাদ। দৃষ্টিতে আর হয় না সৃষ্টি আগের মতো গোলাপ ফুল, কথায় সুরে ফুল ফোটাতাম, হয় না এখন আর সে ফুল। কি হারালো নাই কি যেন, মন হয়েছে এমন কেন, করুণ হৃদয়ের পরশ লেগে হয় না হৃদয় আর ব্যাকুল, কথায় সুরে ফুল ফোটাতাম, হয় না এখন আর সে ফুল। ধন্যবাদ। আবৃত্তি অনুষ্ঠানটি এখানেই শেষ হলো। আপনাদের সকলকে অনেক অনেক শুভেচ্ছা। ধন্যবাদ।